Hello friends, good morning. Homemade recipes by Lipika and Vlogs চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি হলাম লিপিকা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আম সত্ত্ব রেসিপি নিয়ে। এক ঝুড়ি আম আমি এখানে নিয়ে নিয়েছি। বিভিন্ন রকমের আম আছে, হিমসাগর, ল্যাংড়া, গোলাপ খাস, সব রকম আম থেকে কিন্তু আম সত্ত্ব করা যেতে পারে। এই বছর তো প্রচুর পরিমাণে আম হয়েছে। আম খেয়ে খেয়ে সবাই বিরক্ত হচ্ছে। এই কারণে আমি এবার আম সত্ত্বটা কীভাবে করতে হয় এবং সারা বছরের জন্য কীভাবে স্টক করে রাখা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আগে আমগুলোকে আমি ছাড়িয়ে নিই। দেখুন, আমি এক থালা আম পুরো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আম থেকে আটিগুলোকে আলাদা করে নিয়ে আমগুলোকে ভালো করে চটকে নেব। দেখুন বন্ধুরা, আমি আম থেকে আটিগুলো ছাড়িয়ে আমটাকে একটু শুকনো করে ঘুটে নিয়েছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পাত্র নিয়েছি, কারণ তার উপরে আমি একটা মশারির নেট নিয়েছি। আমি এবার এই আমের গোটাটা এর মধ্যে অল্প অল্প করে দেব, আর আমি আমটাকে খুব ভালো করে ছেঁকে নেব যাতে আমের আঁশগুলো এর মধ্যে না থাকে। এরকমভাবে আমি একেবারে ধরে নিয়ে তালের মধ্যে থেকে জুসটাকে করে নিয়েছি। খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় নেট দিয়ে। আপনি অনেকে অনেক রকমভাবেই করে থাকেন। অনেকে ঝুড়ির মধ্যে দিয়ে ছেঁকে নেয়, অনেকে সুতির কাপড় দিয়ে করে, কিন্তু নিয়ে মশারির নেট দিয়ে করলে ভীষণ ভালো হয়। খুব তাড়াতাড়িও হয়ে যায়। আমি আমের পুরো জুসটা বের করে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বালিয়ে এই কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিলাম। আমের মধ্যে যে রসটা রয়েছে সেই রসটাকে আমি পুরো টানিয়ে নেব। এই রসটা টানিয়ে নিয়ে তারপরে আমসত্ত্ব দিলে আমসত্ত্ব সারা বছর ভালো থাকে, নষ্ট হয় না এবং কালারটা পুরো হলুদ থাকে। দেখুন আমের রসটা কীরকম টকবক করে ফুটছে। ঠিক আমরা যেরকম আমরা জ্বালাই না, ঠিক তেমনি আমটাকেও আমরা জ্বালিয়ে নিচ্ছি। এটা যখন একবার রসটা টেনে গাঢ় হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই, কেন পাকা আম দিয়ে আমসত্ত্ব দিলে ভীষণ মিষ্টি হয়। আমরা দোকান থেকে যে আমসত্ত্ব কিনে খাই তাতে কিন্তু চিনি মেশানো থাকে, কিন্তু বাড়িতে যদি এইভাবে আপনারা আমসত্ত্ব তৈরি করেন তাহলে কিন্তু চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। রঙটা দেখেছি কি দুর্দান্ত। দেখুন বন্ধুরা, আমার আমের রসটা পুরো মজান হয়ে গেছে, আমটা পুরো গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। এখানে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি হলো সর্ষের তেল। আমি অল্প করে একটু সর্ষের তেল নিয়ে থালার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। সর্ষের তেলটা থালায় মাখিয়ে নিলে কী হবে, আমসত্ত্বটা যখন শুকিয়ে যাবে না তখন এটা তুলতে কোনো অসুবিধা হবে না। অনেকে আছে দেন কিন্তু তুলতে পারেন না, ছিঁড়ে যায়। এই থালায় যদি একটুখানি এরকম তেল দিয়ে নেওয়া হয় না তাহলে আমসত্ত্বটা ছিঁড়ে যায় না, সুন্দরভাবে টান দিলেই ওটা উঠে আসে। তেলটা আমার দেওয়া হয়ে গেল। আমি এবার আম জ্বালানোটা থালার মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এই থালাটা ধরে এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি একদিন বাদে আম এইভাবেই জ্বালিয়ে এর উপরে দিতে থাকবো।
তাহলে আমসত্ত্বটা একটু মোটা হবে, সেটা খেতে ভীষণই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু না জ্বালিয়েও করতে পারেন। আপনারা কিন্তু কাঁচা আমটাকে এরকমভাবে বের করে নিয়ে আমের জুসটা সেটাও রোদে দিতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমার আমসত্ত্বটা আমি রোদের মধ্যে দিয়ে দিয়েছি। আর আপনাদের যদি আমার এই আমসত্ত্ব রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অনেক যত্ন সহকারে আমি রান্নাগুলো আপনাদেরকে দেখাই। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন। আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি, আমি না জ্বালিয়ে ডাইরেক্ট পাকা আম দিয়েও কিছু আমসত্ত্ব দিয়েছি। দেখুন, এই আমসত্ত্বটাও খেতে খুব ভালো লাগে, কিন্তু একটু লালচে লালচে হয়ে যায় শুকিয়ে গেলে আর কি। দেখতে খুব একটা ভালো লাগে না, কিন্তু খেতে ভীষণ ভালো। এই জ্বালানো আমসত্ত্বটাও কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। পুরো মনে হবে দোকানের আমসত্ত্ব কিনে খাচ্ছেন।